আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা আইসিটি প্লাস স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে দেখাবো নাম্বার সিস্টেমের এমসিকিউ কিভাবে নির্ণয় করতে হয়। ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতি এমসিকিউ নির্ণয়। প্রথমে আমরা যে কোনো এমসিকিউ বের করার জন্য ধরো পরীক্ষায় আসছে এরকম একটা থাকতে পারে যে 45-এর বাইনারি, 45টা আছে দশমিক অ্যান্ড এটা বাইনারি মান বের করতে হবে। দেখো কিভাবে বের করব। এটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, এইভাবে মোডে চাপ দেবে একবার, দুইবার, বেস 3, পরে আমরা কিবোর্ডে 3-এ চাপ দেব, দেওয়ার পর এরকম আসবে। আসার পরে দেখো এই যে এখানে দেওয়া আছে ডেসিম্যাল, এই যে দেখো এটা হচ্ছে ডেসিম্যাল, এটা হচ্ছে হেক্সাডেসিম্যাল, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল। তা আমরা যেহেতু দশমিক সংখ্যা থেকে আছে তার জন্য আমরা ডেসিম্যালে চাপ দিলাম। দেখো ওখানে ডি হয়েছে। এখন পরীক্ষায় আছে তোমার 45, এখন দেখো 45 আছে, আমরা 45 লিখব। দেখো ওখানে কিন্তু ডি আছে, 45 লিখছি। লেখার পর আমরা এখন কি করব, ওই 45টাকে সমান, এই যে দেখো এখানে এখানে বাইনারি আছে, এই যে বাইনারিতে চাপ দেব। তাহলে কত পাইছি 101101। তাহলে এটা উত্তরটা হচ্ছে কত দেখো আবার 101101। এটা আমরা বের করলাম। কিভাবে বের করলাম আবারও বলতেছি, যে ফার্স্টে বেজে চাপ দেবো। দেখো আবারও খেয়াল করো, মোডে চাপ দেবো আমরা, মোডে 1 2, পরে 3-এ চাপ দেবো। কোথায় চাপ দেবো 3-এ। এরপর আমরা এখান থেকে ডেসিমেল সিলেক্ট করব। বাস ডেসিমেল সিলেক্ট করার পর আমরা কি করব, লিখব কি আমরা 45 সমান, পর আমরা কোথায় যাব লব। বাস পেয়ে গেলাম। এটা কি বের হলো তোমার বাইনারি। এখন আমার চাচ্ছে এই বেস পরিবর্তন করলে আর লাগে না, এখন হচ্ছে তোমার কাছে 45 থেকে অক্টাল। দেখো আবারও তুমি ডেসিমেলে ডি করে নিলাম, আবার লিখবো 45 লিখছি আমি। দেখো 45 সমান, আবার চাপ দেবো আমি অক্টালে, যেতে হয় এই যে অক্টালটা হলো যেখানে সমান দেওয়ার পরে অক্টালে চাপ দেবো। কত হয়েছে 55। তাহলে 45-এর অক্টাল হইতেছে দেখো 55 এটা। এরপর দেখো 45-এর দশমিক থেকে হেক্সাডেসিমাল কত হয়, একই রকম আমরা আবারও ডেসিমেল আগে চাপ দেবো, দেওয়ার পর লিখবো 45 সমান হেক্সাডেসিমেলে, এই যে হ্যাক্স, এই যে দেখো হ্যাক্স, এই যে হ্যাক্স কত হয়েছে 2D। তাহলে উত্তরটা হলো কত 2D। এইভাবে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং দশমিক সংখ্যা থেকে কী বের করবো আমরা হেক্সাডেসিমেল। বাস এবার আমরা করব তার বিপরীত। এখানে আছে যে বাইনারি থেকে দশমিক কীভাবে বের করবো, একই রকম আমরা মোড তো আগেই চেঞ্জ করে নিছি। এবার আগে আমরা কোথায় চাপ দেবো, আগে দেখো বাইনারিতে বি করে নিছি, কী করে নিলাম বি। এখন বাইনারি সংখ্যাটা কত আছে দেখো, আমরা বাইনারি সংখ্যাটা তুলে নেব। বাইনারি সংখ্যা হচ্ছে 111 সমান 2টা 0 একটা 1। এরপর আমরা আবার চাপ দেবো সমান, সমান দেওয়ার পরে দেখো আমি চাপ দেবো, এখন কী চাইছিল আমাদের দশমিক, এই ডেসিমেলে চাপ দেবো। কোথায় চাপ দেবো ডেসিমেলে। কত হয়েছে 57। তাহলে হবে 57। এটা হলো আমাদের দশমিক। এবার একইভাবে দেখো আমরা হ্যান্ড বের করবো অক্টাল থেকে কিভাবে, আগে কোথায় চাপ দেবো, এখন আগে অক্টাল। অক্টালে চাপ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, কত আছে 45-এ আছে, অ্যান্ড 45-এর অক্টাল থেকে দশমিক আমরা লিখব। দেখো 45 সমান, এই দেখো আমরা দশমিকে চাপ দেবো, কত হয়েছে 37। তাহলে 37। এবার আমরা 5D আছে, এই 5D থেকে আমরা কোথায় যাব দশমিকে 5D। দেখো আবারও কোথায় চাপ দেবা, এবার যেহেতু আগে তোমার হেক্সাডেসিমেল থেকে দশমিক যাব, তাহলে হেক্সাডেসিমেলে চাপ দেবো। দেখো এইচ হয়েছে। এখন সরি মিস্টেক কেটে দিলাম, কী চাপ দেবো আগে, এই যে এইচ, দেখো হেক্সাডেসিমেলে চাপ দিলাম, এইচ হয়েছে। এখন নেব আমরা এই যে 5D, আমরা এই যে উপরেই পাবো এই যে ডি,
5d সমান আমরা যাচ্ছি কোথায় দশমিকে, এই যে ডেসিমেলে চাপ দেব, বাস কত বেড়েছে 93, এটা একটা দশমিক। তাহলে দেখো এভাবে আমরা দশমিক মানগুলো বের করতে পারি। যে ভালো করে খেয়াল করি, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতির এমসিকিউ নির্ণয় আমরা করলাম। এবার দেখাবো যে কিভাবে অক্টাল সংখ্যার পরবর্তী মান নির্ণয় করা হয়। কি সংখ্যার? অক্টাল সংখ্যার পরবর্তী মান। ওই একই রকম আমরা আবার মোডে 2বার চাপ দেব, পরে 3-এ চাপ দেব বেস, এবার অক্টালে চাপ দেব ওসিটি, দেখো এখানে আছে ওসিটি অক্টাল ও হয়েছে। এখন পরীক্ষায় এমসিকিউ আসছে যে 7-এর পরবর্তী মান কত। তুমি করবা কি, তুমি সায়েন্টিফিকে লিখবা 7 + 1 সমান, তার কত হয়েছে 10। তাহলে এর পরবর্তী মান কত হয়েছে আমাদের 10। এটা হলো অক্টাল। আবার একই রকম আছে, দেখো 77-এর পরবর্তী মান কত। আমরাও যে কোনো সংখ্যার মান বের করার জন্য আবার দেখো 77 + 1 সমান 100, অর্থাৎ 100। আবারও বলতেছি, যারা বুঝতেছ না যে বেস পরিবর্তন করে নিচ্ছি, আমি কিন্তু দেখো এখানে কী লেখা আছে, 0-র পাশে কী লেখা আছে ও না, তার মানে কি বেসটা পরিবর্তন হয়েছে। এবার সর্বশেষ একটা দেখো 777-এর পরবর্তী সংখ্যা কত। তাহলে আমরা ওই যেহেতু অক্টাল আছেই, 777 + 1 সমান 1000, দেখছো 1000 হয়েছে। তাহলে হচ্ছে 1000। পরবর্তী সংখ্যা বের করার জন্য 1 যোগ করব। এখন দেখো পরীক্ষায় যখন এমসিকিউ থাকে, যে কীরকম এমসিকিউ আছে, যে পূর্ববর্তী সংখ্যা মান বের করার জন্য ওই একই রকম, দেখো আমার বেসটা কিন্তু অক্টালে আছে, ও আছে, তো পূর্ববর্তী মান কত 20। 20-র পূর্ববর্তী মান কীভাবে বের করবো আমরা? 20 মানটা বের করার জন্য দেখো লিখব 20 - 1, এই দেখো লিখছি আমি 20 - 1। এবার দেবো ইকুয়াল কত হয়েছে 17। তাহলে মাইনাস বের করলাম, তাহলে আমি এখানে কত লিখব 17। খেয়াল করছো? তাহলে আমি এখানে মাইনাস বের করে 17 পেয়েছি। তাহলে 100-এর পূর্ববর্তী মানটা কত? একই রকম দেখো, আমরা এখানে লিখবো আগে 100, দেখো ভালো করে খেয়াল করে লিখলাম 100 - 1 77। তার মানে পূর্ববর্তী মানগুলো বের করার জন্য 1 কী করতে হবে? মাইনাস করতে হবে, আর পরবর্তী মান বের করার জন্য 1 যোগ করতে হবে। আছে আবার কত 200। 200-এর পূর্ববর্তী মান কত? দেখো আমি লিখব 200 - 1 177। দেখো 177। দেখো আমি আবার বলতেছি, যদি এমসিকিউ আসে, আমার পরীক্ষায় পাইছিলাম এরকম যে এর পরবর্তী মান কত, তখন ওই সংখ্যাকে সাথে 1 যোগ করলে পরবর্তী মান পাই, আর পূর্ববর্তী মান বলে 1 মাইনাস করলে আমরা পূর্ববর্তী মানটা পেয়ে যাই। এবার আমরা এটা করলাম অক্টাল, সেম একই নিয়ম আমরা আরেকটা যেটা করবো। এবার দেখো, এবার আমি সামনে যেটা হাজির করছি হেক্সাডেসিমেল থেকে পরবর্তী মান। তাহলে হেক্সাডেসিমেল থেকে পরবর্তী মান, এখানে কি আছে? ও আছে, এটা আমি হ্যাক্স করে নিলাম, এইচ হচ্ছে কোনোভাবে ওই আগের মতোই এফ। দেখো আমি লিখব, কী লিখবো ভালো করে খেয়াল করি সবাই, কী লিখবো আমি এখানে, যে এফ। দেখো লিখছি আমি এফ + 1 সমান কত হয়েছে 10। তাহলে এফের পরবর্তী মান 10, এটা হলো হেক্সাডেসিমেল। তাহলে 19-এর পরবর্তী মান কত? দেখো একই রকম 19 সমান 19 + 1 সমান A1, 1A। তাহলে আমার পরবর্তী মানটা কত পেলাম 1A। আবারও খেয়াল করি, দেখো আগে তুমি কিন্তু বেস ঠিক রাখবা, দেখো বেস কিন্তু কি আছে এইচ। এবার কত আছে তোমার 9F। 9F-এর পরবর্তী মান কত? এই যে 9F, 9F-এর পরবর্তী মান। তাহলে আমরা দেখো লিখব এই
এফটা আমরা যে উপরেই পাবো, এই দেখো উপরে এফ আছে, এই যে 9f প্লাস 1 সমান কত হয়েছে A0। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কত A0। এটা পরীক্ষায় আসছিল, আমরা দেখবে এইভাবে আসে যে 9f এর পরবর্তী মান কত, তো 9f লিখে প্লাস 1 করলেই পরবর্তী মানটা আমরা পেয়ে যাই। এবার দেখো নিচে আছে পূর্ববর্তী মান, মানে f এর পূর্ববর্তী মান। f এর পূর্ববর্তী মান বলতে কি বোঝানো হয়েছে দেখো, যে ওই একই রকম দেখো এইচ কিন্তু আছে, আমরা লিখব f মাইনাস 1। দেখো কি লিখছি, f মাইনাস 1 সমান দেখো কত আসে ই। তার মানে f এর পূর্ববর্তী মানটা হচ্ছে তোমার ই। এটা আমরা খুব ইজিলি বুঝি। এখন তাহলে 7f এর পূর্ববর্তী মান কত, 7f এর পূর্ববর্তী মান দেখো একই রকম লিখব 7f মাইনাস 1 সমান 7e। তার মানে আমরা পাইছি জিনিসটা 7e। অর্থাৎ পূর্ববর্তী মান বের করার জন্য আমাকে 1 মাইনাস করতে হয় এবং পরবর্তী মান বের করার জন্য 1 প্লাস করতে হয়। এটা পূর্ববর্তী আর পরবর্তী যেটা বোঝালাম এটা গেল। এবার আমি তোমাদের জন্য নিয়ে আসছি অক্টাল যোগ। কি যোগ? অক্টাল যোগ। দেখো আবারও সাইন্টিফিকে যাচ্ছি, ওই বেস ওইভাবে পরিবর্তন করা যাদের মনে নাই 1 2। এবার 3-এ চাপ দেবো, দেখো বেস পরিবর্তন হয়েছে। আমার তো এইচ দরকার নাই, আমার কি দরকার অক্টাল। তাহলে আমরা কোথায় চাপ দেবো এবার, এই দেখো অক্টালে চাপ দেবো, ও হয়েছে। দেখো অক্টালে যোগ শিখবো আমরা কীভাবে, আবারও খেয়াল করি ভালো করে, যে লিখব কত আছে তোমার 6 প্লাস 2 সমান 10। হ্যাঁ উত্তরটা কত হবে 10। এটা গেল এটা। দেখো অক্টাল কিন্তু ও আছে, তাহলে আমরা লিখবো এবার 7 প্লাস 5 সমান 14। তাহলে দেখো 7 5 12 না হয়ে কত হয়েছে 14 হয়েছে। এটা হলো অক্টাল। আমরা অক্টাল যোগ দেখলাম। এবার আমরা করব হেক্সাডেসিমাল যোগ। কি যোগ? হেক্সাডেসিমাল যোগ। দেখো এখানে কিন্তু ও আছে, ও থাকলে হবে না, কি করবা হ্যাক্স। এই যে এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। তা আমি লিখব এখানে a প্লাস 6। দেখো আমি লিখছি a প্লাস 6 কত হয় 10। দেখো a প্লাস 6 কত হয়েছে 10। এইভাবে আমরা সাইন্টিফিক ব্যবহার করে এমসিকিউগুলো শেষ করতে পারবো। আর একটা দেখো ই প্লাস ডি, তাহলে কি হবে এটা, এটা হবে তোমার এই যে ই প্লাস ডি, কোথায় ডি সমান 1b। এখন উত্তর হইতেছে তোমার কত 1b। এটা হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা বেসটা পরিবর্তন করে ওই সংখ্যাগুলো লিখে যোগ করলাম, আর কিছু না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কি বিষয় বুঝতে পারো নাই কমেন্টে আমাদেরকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের উত্তরটা দেওয়ার জন্য। আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গেই থাকো।